আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছিলাম যে নবীর সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াতে ওই আল্লাহর নবীকে পাঠালো, কেমন ভাবে পাঠালো জানে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর নবীর সাথে আলাপ আলোচনা করছেন। বলে, ও আল্লাহর নবী শুনুন শুনুন, আমার জিবরাইলের আমিন, আমার বয়স বেশি না, আপনার বয়স বেশি। ওই সময়তে বলেছিলাম, ও জিবরাইল, তোমার মনে হয় কি আমার বয়স বেশি না তোমার বয়স বেশি? তুমি কি কোনো কিছু নমুনা দেখেছো? বলে, হ্যাঁ আমি দেখেছি। ওই পশ্চিম আকাশে, ওই পশ্চিম গগনেতে একটা বছর নয়, 2 বছর নয়, আমি দীর্ঘ 72,000 বছর একটা নক্ষত্রকে দেখে এসেছি। কি? একটা নক্ষত্র তারাকে দেখে এসেছে। বলে, সে তারাকে এখনো কি দেখো আর দেখতে পাও? বলে, না আমি দেখতে পাই না। তাহলে বলে, তুমি নিজেই বুঝে না তাহলে বয়সটা কার বেশি। বলে, আল্লাহর নবী শুনুন শুনো, আমি যখন সিদরাতুল মুনতাহা হেঁটে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 600 দানা দিয়েছেন। কত? 600 দানা। জিবরাইল এখানে থাকে, মুহূর্তে আবার আসমানে চলে যায়। ওই সময় আল্লাহর নবীর কাছে বলে, ও আল্লাহর নবী শুনুন শুনুন, আপনি যখন ওই সিদরাতুল মুনতাহাতে ওই 70 আসমান ভেদ করে উঠেছিলেন, আমি জিবরাইল কোথায় ছিলাম জানেন কি? বলে, শোনো শোনো ও জিবরাইল, আমি যখন ওই মিরাজ শরীফে গিয়েছিলাম, আল্লাহর হুকুম হয়েছিল একটা গাধা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সওয়ারির জন্য পাঠিয়েছিল। একটা গাধা, একটা খচ্চর আমার জন্য পাঠিয়েছিল। কোথায় যাবার জন্য? না, 7 তাবুক আসমান ভেদ করে আল্লাহর আরশ মহল্লাতে যাবার জন্যে ওই জীবটাকে পাঠিয়েছিল। আমি রাসূল রহিম যখন ওই আপনার সৃষ্টি গাধার পিঠে, ওই জন্তুর পিঠে যখন বসে যাই, একের পর এক আসমান ভেদ করতে করতে দেখা যায়, যখন 7 তাবুক আসমান ভেদ করে ওই সিদরাতুল মুনতাহা ওই আপনার আরশ মহল্লাতে যখন আমি পদার্পণ করব, আমার পাটা রাখব, ওই সময়তে আমার পায়ের জুতোখানা খুলে যখন আমি ওই আল্লাহর আরশ মহল্লাতে প্রবেশ করার জন্য পা রাখিলাম, ওই সময় আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আমার দোস্ত, তোমার পায়ের জুতোখানা খুলো না, খুলো না। বলে, কেন? আপনার আরশ মহল্লাটা তো আমি মনে হয় পাক পবিত্র জায়গা। বলে, না না না, তুমি তোমার পায়ের জুতো খুলো না, আমার ওই আরশ মহল্লাতে তোমার জুতোর পায়ের দাগে ওই আরশ মহল্লাটা ধন্য হয়ে যাবে। যত সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, ওই সময়তে মুসা আলাইহিস সালাম বলেছিল, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হাবিবে ওই জুতো আপনার পরিধান করে আরশ মহল্লাতে যেতে বলেন, কিন্তু আমি মুসা আপনার সঙ্গে কথোপকথন হয়, আপনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়, কিন্তু আমি তো একদিনের জন্য ওই আরশ মহল্লাতে আমাকে জুতো পরিধান করে যেতে আপনি দিলেন না।
কি হয়েছে ওইভাবে থাকলো? ওর কি বাইরে কম বেশি হচ্ছে? আর